সকাল সকাল বন্ধুরা চলে এলাম দেখো কাজকর্ম নিয়ে। যেহেতু একটা মেয়ে, একটা ঘরের বউ, সকালবেলা তো বাসি কাজ করতেই হবে। দৌড়ে উঠে জল দাও ফার্স্ট টাইম, তারপরে ঘর বারান্দা ঝাড় দাও, তারপরে রান্নাঘরে ঢোকো। বন্ধুরা সকাল সকাল ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। তোমরা কেউ কিছু মনে করো না, ঝেঁটা নিয়ে যেহেতু সকালবেলা নামতে হয়, কী করব, এ তো নিত্যকারের কাজ। মেয়েদের সংসার মানে নিত্যকারের কাজ। সকালবেলা ঝেঁটা ন্যাতা নিয়ে শুরু হলো, ফার্স্ট ঝেঁটা ন্যাতা নিয়ে শুরু হলো। তারপরে গিয়ে সারাদিন চললো টুকটুক করে সংসারের কাজকর্ম। সেরকমই বন্ধুরা ইউটিউবটাও আমার সংসারের কাজ আমি মনে করি, তাই টুকটুক করে করতে থাকি। দেখি কতদিন কত দূরে এগিয়ে যেতে পারি। এই সংসারটাকেও তো গোছাতে অনেক সময় লেগেছে, এখনও গুছিয়ে পারিনি বন্ধুরা। তাহলে ইউটিউবটা এত তাড়াতাড়ি আমি কী করে গুছিয়ে পারবো? তার মধ্যে তো অনেক সময় দিতে হয়, অনেক কিছু জানতে হয়। সংসার করছি, সংসার করতে যেও সংসারের অনেক নিয়ম কারণ তো জানতাম না বন্ধুরা। আস্তে আস্তে সবই শিখছি। সেরকম ইউটিউবেও তো অনেক কিছু জানতে হয়, তবে গিয়ে ইউটিউবটা চ্যানেলটা দাঁড় করানো যাবে, না হলে তো বন্ধুরা দাঁড় করানো যাবে না। আর আমি তো ছাদে বসে ভয়েস দিচ্ছি, যেহেতু ঘরে মোবাইল ঘাঁটছে, হয়তো ব্যাঙ ডাকার আওয়াজ আসতে পারে বন্ধুরা। আর যেহেতু কালকে এই ভিডিওটা ছাড়ার কথা ছিল, কিন্তু কালকে না আমার শরীরটা ভালো ছিল না। এখন মাঝে মাঝে আমার শরীরটা খারাপ করে, যেহেতু বয়স হচ্ছে তো তাই জন্যে শরীর খারাপ হতেই পারে। এটা তো মেশিনটা আর কত চলবে বলো? শরীরটাও তো একটা মেশিনের মতন চালাতেই থাকি সারাক্ষণ। সেই জন্যে গিয়ে ঘরের কাজ, পয়সার কাজ সবই তো করতে হয় বন্ধুরা, সব না করলে তো হবে না। তাই জন্যে এই ইউটিউব চ্যানেলটা আমি আমার মেয়েকে বলে একদিন খেলার ছলে মতন করেই খুলেছিলাম। জীবনে কোনো দিন ভাবতে পারিনি যে আমি এই ইউটিউব চ্যানেলে কোনো দিন কোনো কাজ করতে পারবো, এত দূর এগোতে পারবো বন্ধুরা। আজকে 700 উপরে পরিবার হয়ে গেছে। আমার যে 700-র উপরে পরিবার হবে, আমাকে যে কেউ এত ভালোবাসে, এত ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা, তাও জানতাম না। এত ভালোবাসা তোমাদের, যদি এই ইউটিউব চ্যানেল না খুলতাম তাহলে এত ভালোবাসা কিভাবে হয় সেটা আমি জানতাম না। মানুষের কাছে কি পেয়েছি, মানুষের কাছে এই যে আত্মীয় স্বজন সবাই যেটুকু দরকার সেটুকুই। এই যে তোমরা বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই কিন্তু এখানে। কিসের স্বার্থ? একজনকে আর একজন সাপোর্ট করা, এটাই স্বার্থ, আর কোনো কিন্তু স্বার্থ নেই বন্ধুরা। কেউ কাউকে কিছু দিয়ে সাহায্য করছি না। যে কাজ করছো তুমিই বললাম বন্ধুদের, তোমাদের সবাইকে, তোমরা যে কাজ করছো আমিও কাজ করছি আর একজনকে আর একজন সাপোর্ট করার জন্যে। কেন? আমি তো খুব বড় ইউটিউবার হইনি, হবও না কোনো দিনও, সেটা আমি জানি। কেন? এটার জন্যে যেমনি পড়াশোনা শিখলে পরে পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, সেরকম তো ইউটিউবটাও সেরকম একটা জায়গা। আমি পড়াশোনা জানবো তবে তো ইউটিউবে জায়গা করতে পারবো বন্ধুরা, না হলে তো ইউটিউবে জায়গা করতে পারবো না। তাও চেষ্টা করছি, তোমাদের ভালোবাসায় এত দূর যখন এগিয়েছি, আমার ঠাকুরও আমাকে মুখ তুলে তাকাবে, আর তোমাদের ভালোবাসা হয়তো কোনো দিন আমি এই জায়গাটায় যেতে পারবো বন্ধুরা। আরও সবাইকে দেখে দেখে না মনে একটা সাহস হয়ে গেছে, সবাই যখন করছে টুকটুক করে, আমিও কেন পারবো না? হয়তো আমাকে 10 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে বন্ধুরা। আর আমাদের পাশে কুকুর ডাকছে বন্ধুরা, যেহেতু আমাদের পাশে না ভাগাড় আছে। তোমরা ভাগাড় তো অনেকেই জানবে, একটু দূরে, কিন্তু ওখানে তো কুকুর টুকুর অনেক কিছুই থাকে বন্ধুরা, সেই জন্যে ডাকে রাত্রিবেলা। আর আমি ছাদে বসে যেহেতু ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমরা হয়তো একটু আওয়াজ পেতে পারো, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও বন্ধুরা। আর ইউটিউব কোম্পানি আমার সাথে কি করবে জানি না, আমি তাদেরও বলি একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আমার খুব পাশাপাশি ঘর, আমি তাই জন্যে ভয়েস দিতে গেলে সবার কথাই মোটামুটি উঠে আসে বন্ধুরা। যেমনি পাশের বাড়ির পাখি ডাকলে সেটাও উঠে আসে, তার মানে বুঝতে পারছো তো বন্ধুরা
কত কাছাকাছি ঘর আমাদের। আর আমি যে এই যে ভিডিওগুলো করি, সেই ভিডিওর মাধ্যমেও তোমরা দেখতে পারো যে আমার বাড়িগুলো কতটা কাছাকাছি বন্ধুরা। চলো বক বক করতে করতে বাসি কাজকর্ম করে নিলাম, নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে বন্ধুরা। যেহেতু সকালবেলায় বরমশাই বেরোবে, সেই কারণে বরমশাই চলে গেছেন বাথরুমে। আমি বাসি কাজগুলো সেরে নিই, তারপরে উনি যাবে গাড়ির চার্জার খুলতে, আর আমি ততক্ষণে করে নেবো। হ্যাঁ, দেখলে তো বন্ধুরা তোমরা যে আমার বরমশাই মনে হয় সামনে দাঁড়ানো ছিল যে চার্জার খুলতে যাবে বলে। উনি চার্জার খুলে গাড়ি পরিষ্কার করতে গেছে, তার মধ্যে আমি চলো বন্ধুরা টিফিন করে নিই। আর চলো বন্ধুরা ম্যাগি করছি, আর ওদিকে রুটি আর কাবলি ছোলা করব আমাদের দুজনের জন্যে। আর ছেলে মেয়ে ম্যাগি খাবে বন্ধুরা। এখন ওই যে ব্লিঙ্কেট না কি একটা কোম্পানি আছে, সেইখানে অর্ডার দিয়েছিল ছেলে মেয়েরা, ওইখান থেকে 2টো ম্যাগি নিয়েছিল। তোমাদের সঙ্গে দেখানো হয়নি, যেহেতু আমি তখন সুপুরি কাটছিলাম বন্ধুরা। যেহেতু অর্ডারটা যখন এসছে তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি। একটা বিস্কুট নিয়েছিল, তারপরে 2টো ম্যাগি নিয়েছিল। একটা হচ্ছে তোমার এমনি ম্যাগি, আর একটা কী ম্যাগি জানি না, ওটা খুব ঝাল। 2 ছেলে মেয়ে খেয়েছে, বলছে মা হেভি টেস্টি, কিন্তু এত পরিমাণে ঝাল কি বলবো। ওটার মধ্যে না চিকেন দেওয়া রয়েছে বন্ধুরা। যখন রান্না করছিল ওরা, সে চিকেনের গন্ধ বেরোচ্ছিল। তা ওর বাবা আবার বলছে এই চিকেন মিকেন দেওয়া এগুলো খাস না, কবে কী থাকে না থাকে। বলছে না বাবা, এগুলো কারেন্ট মানে সব করেই বানানো হয়, তারপরে বিক্রি করে দেওয়া হয়, এগুলো অত দিনের বেশি রাখে না। বলছে না, আমরা তো কোনো দিন এসব হাবিজাবি খাইনি, বলতে পারবো না, তোরা খাস না, কোথা দিয়ে কী হবে এটা বলছে। যেহেতু ওরা তো এসবগুলো জানে না, আর আমিও জানি না, আমি এখন ছেলেমেয়েরা খাই তাই জন্য দেখি তাই জানি। আর ওদিকে চলো চা পাতার কৌটোটা ধুতে হবে। চা পাতার কৌটোটা না খুব চ্যাটচ্যাটে হয়ে গেছে বলে চা পাতার কৌটোটা ধুয়ে দিয়েছি। সেই কৌটোটা ভিজে ভিজে আছে, তাই জন্য চা পাতাটা ঢালা হয়নি। কৌটোটা শুকিয়ে তারপরে ঢালতে হবে। যেহেতু দুপুরবেলায় ধুয়ে দিয়েছি কালকে, আগের দিনকে। আর এটা তো শনিবারের ভিডিও বন্ধুরা, তোমাদের সঙ্গে ছাড়তে পারিনি, বললাম না কালকে আমার শরীরটা খারাপ ছিল। আর চলো এই যে যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে, বরমাসাকে একটু কফি দিয়ে দিলাম। আর ওই যে ছেলে মানে রুটি খাবে না, রুটি খেতে গেলে ওর কষ্ট হয়ে যায়, ওকে পরোটা বানিয়ে দাও, খাবে বন্ধুরা। আর তোমার ভাত খাবে না হলে। আর আমি ভাত পরোটা এগুলো খেতে দিতে চাইছি না বন্ধুরা। যেহেতু ছেলে বসে বসে তো গাড়ি চালাচ্ছে, এইবার অল্প বয়সের ছেলে কীরকমভাবে মোটা হয়ে যাচ্ছে বন্ধুরা। সেই কারণে না, যদি একবার মোটা হয়ে যায় তখন গিয়ে কিন্তু আর রোগা হবে না। সেই কারণে বলি কি, ভাত খাস না, তুই রুটি খা। সে কথাই শুনবে না, সে ভাতই খাবে। সেই জন্য রাগের চোটে আমি রুটি দিলে পরে খুব চিৎকার চেঁচামেচি করে। সেদিনকে বলেছে আমার জন্য খাবার করবে না, আমি খাবো না, যাও। তারপরে দেখলাম রাত্রিবেলা ম্যাগি অর্ডার করেছে, ম্যাগি দিয়ে গেছে। সেই ম্যাগিটা বলছে মা ম্যাগিটা আমাদের জন্য রান্না করে রেখে দেবে। তাহলে যখন ছেলের জন্য রান্না করতে হবে, মেয়েও তো খেতে ভালোবাসি, 2 ভাই বোনের জন্যই করেছিলাম ম্যাগিটা রান্না, ঝোল করে দিয়েছিলাম। তা পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখি পুরো ঝোলটা টেনে নিয়েছে বন্ধুরা। তারপরে আবার একটু জল দিয়ে গরম করে যখন খেয়েছিল, তখন 2 ভাই বোনে খেয়েছিল। আর চলো ওদিকে আমি বক বক করতে করতে চলো ওর কাবলি ছোলার মশলাগুলো করে নিই ওদিকে। আর ওদিকে যেহেতু বরমশাইকে চা দিয়েছিলাম, সেই জন্য তার সঙ্গেও একটু কথা বলছিলাম। সে বলছিল জানো তো আমার পেটের মধ্যে না জ্বালা পোড়া করছে। আমি বলছি কি, মনে হয় রাত্রে তো কালকে কম খেয়েছো, বললে আমার গ্যাস হয়েছে, আমি খাবো না, অল্প দুটো খাবো, তাই জন্য হজম হয়ে গেছে, তো সেই জন্য পেটের মধ্যে ওরকম লাগছে কেমন কেমন। আমারও বন্ধুরা যদি কম হয় তখন হয়ে থাকে ওরকম। চলো বন্ধুরা চা খেয়ে নিই। সকাল বলতে এখন 8টা বাজে। তার আগে টিফিন করে দিয়েছি বরমশাইকে, সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি বন্ধুরা, যেহেতু তাড়াতাড়ি করে দিয়েছি, পরে দেখিয়ে দেবো। আর শুভ সকাল, তোমরা সব কেমন আছো বলো? আশা করি ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। বড়দের প্রণাম জানালাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। চলো একটু চা খেয়ে নিই, তারপরে তো যাবো সুপুরি দিতে।
চলো সকাল সকালে দেখো কাবলি ছোলা আর রুটি খেয়ে নিই। ছেলে মেয়েরা খেয়েছে তোমার ম্যাগি, আর আমরা দুজনে রুটি তরকারি। চলো বন্ধুরা, চলে গেছিলাম লোনের একটু ব্যাংকে, তোমার একটু দরকার ছিল, সেই কারণে গেছিলাম। যেই কারণে গেছিলাম বন্ধুরা, সেই কাজটা হয়নি। তোমাদের সঙ্গে যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম, আর এদিকে দেখো যখন বাড়ি ফিরছি তখনও তোমাদের একটু দেখিয়ে নিলাম বন্ধুরা, যে আমি ব্যাংকে গেছিলাম, সেই কারণে যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা হয়নি। ডালটা এনে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিমও নিয়ে আসলাম আসার সময়, যেহেতু ব্যাংকে গেছিলাম বন্ধুরা, দেখলে তো যে গাড়িতে করে আসছিলাম, ভয়েস দিতে পারিনি। চলো চানটা করে নিই, চান করে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো আর কোনো কাজ করবো, যেহেতু এখন বাজে 1:45। দেখো বন্ধুরা, ওই যে 1:45 বাজতে গেছে, যেন চানটা করে নিই। ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, আর এই ডাটা দিয়ে ডালটা করে নিলাম। এই যে বন্ধুরা, এই ডালটা না মানে ফোড়নে দিইনি, কী করেছি বলো তো বন্ধুরা, কাঁচা পেঁয়াজ দিয়েছি, লঙ্কা, টমেটো, ধনে পাতা, ডালটা সেদ্ধ, আদা সেদ্ধ হয়ে গেছে, তখন ডাটাগুলো দিয়ে দিয়েছি, আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর 2-4 দানা চিনি, লঙ্কা সবই দিয়েছি। দিয়ে দেখবে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবে, ডালটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা, একদিন করে দেখবে তোমরা। চলো ওদিকে বাঁধাকপিটা করবো। চলো বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর যেহেতু সকালে কাবলি ছোলার তরকারিটা করেছিলাম, তরকারিটা ছিল, সেই তরকারিটা রেখে দিই তুলে, অনেকটা তরকারি আছে। ওদিকে কড়াইটা ধুয়ে নিয়েছি। চলো বন্ধুরা, ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখিয়ে নিলাম। বাঁধাকপিটা কেটে নিয়েছি, বাঁধাকপি করবো, উচ্ছে আলু ভাজা করবো, আর ওদিকে ছোলার তরকারিটা তুলে দিই, যেহেতু এখন একটু গরম গরম ভাব পড়ে গেছে, যদি নষ্ট হয়ে যায় তাহলে তার খেতে পাবো না বন্ধুরা, সেই জন্য তুলে দিই। তোমরা একটু করে খেয়ে চলো ওদিকে ভালো লাগে। যে গ্যাস বুক করেছিলাম অন্য কিছু তারিখে দেওয়ার থেকে এই ডালটা 17 তারিখে বন্ধুরা। চা পাতার কৌটোটা ধুতে হবে, চা পাতার কৌটোটা না আটা হয়ে গেছে, যেহেতু রান্নাঘরে থাকে। আর গ্যাসটা কত তারিখে লাগিয়েছি একটু দেখে নিলাম, যেহেতু কেন আবার তো গ্যাস নিতে হবে, সেই কারণে যদি গ্যাস বাড়ন্ত হয়ে যায় তখন তো অসুবিধা হয়ে যাবে বন্ধুরা, সেই কারণে গ্যাসটা দেখে নিলাম কত তারিখে লাগিয়েছি। 17 তারিখে লাগিয়েছি গ্যাসটা। চলো ওদিকে জানো তো, এরকম করে ভিডিও করতে যে মাঝে মাঝে এখন না এরকম ভিডিওটা হয়ে যাচ্ছে, কেন যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না বন্ধুরা। যেহেতু এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে তোমার রান্না করি, দেখবে কড়াইটা মাঝে মাঝে নড়ে যাবে, যার জন্যে সেই কারণে হয়তো অন্য কোথাও টাচ লেগে গেছিলো বলে সেই কারণে কি ভিডিওটা শর্ট হয়ে গেল নাকি বুঝতে পারলাম না বন্ধুরা। আর ওদিকে বলেছিলাম উচ্ছে আলু ভাজবো, এদিকে দেখো উচ্ছে আলু ভাজাও করে নিলাম, আর চাটনি, পাঁপড়, উচ্ছে আলু ভাজা, এইসব বন্ধুরা। চলো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ছেলে বাচ্চা আনতে যাবে স্কুলের, ওর টাইম হয়ে যাবে, ওকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে পাঁপড় ভেজেছি, আর চাটনি করেছি, বাঁধাকপি করেছি, আর উচ্ছে আলু ভেজেছি বন্ধুরা। ওইটুখানি সময়ের মধ্যে এসে চটপট করে রান্না করে নিয়েছি। চটপট করে রান্না করলেও আমাদের তো খেতে অনেকটা দেরি হয়, ওই জন্য অসুবিধা হয় না। যেহেতু ছেলে আগে বেরোবে বাচ্চা আনতে, সেই জন্য ছেলে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর ওই জন্য মেয়েও সাথে খেয়ে নিল, বললো মা খিদে পেয়েছে, ও খেয়ে নিল, যেহেতু ম্যাগিটা খেয়েছিল সেই কারণে। চলো আমরা দুজনে এদিকে আবার বসে পড়বো। ওদিকে মেয়ের খাওয়া হয়নি, ওর বাবাকে দিয়েছি খেতে, আর বলছে আমি খালি গায়ে বসে রয়েছি আর ভিডিওটা করছো তুমি। আমি বলছি ওতে কিছু হবে না, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার চলো এঁটো কাটা মুছে নিয়ে চলো বাসনপত্র মেজে নেবো। যেহেতু আজকে তোমাদের সঙ্গে সেরকম তো ঘরের কিছু কাজই দেখাতে পারিনি, তোমাদের সঙ্গে খালি বকবকই করেছি, আর কিছু সেরকম কিছু করতে পারিনি বন্ধুরা। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে খুবই ভালোবাসি, বসতে উঠতে না আমার খুবই কষ্ট হয়ে যায়।
যেহেতু এই যে হাঁটু ব্যথা আছে বন্ধুরা, সেই কারণে। আর শীতের সময় তো একটু হাঁটু ব্যথাটা বেশি হয়, গরমকালে ব্যথা ট্যাথাগুলো একটু কম থাকে, কিন্তু শীতের সময় না বন্ধুরা ব্যথাগুলো খুবই হয়। আমার যেরকম ঘাড়ে পন্ডালাইস আছে, সেই জন্যে না খুব মানে এই শীতের সময় আসলেই একটু তোমার এইসব অসুবিধা হয়। আর এখন যেহেতু বেল তো বাঁধাই হচ্ছে না, ওই একটু ব্যায়াম ট্যায়াম করি ওই পর্যন্তই। যেহেতু বেলটা আমার নষ্ট হয়ে গেছে, আবার একটা বেল্ট কিনতে হবে গলার, তারপরে গিয়েই বাঁধতে পারবো বন্ধুরা। তার আগে বেলটা দিতে পারছি না। ওই যখন বসে থাকি একটু, বসে থাকা মানে কি, ওই নালে মোবাইলে কারোর কমেন্টে রিপ্লাই দিচ্ছি, এই না ভিডিও দেখছি, ওই তার মধ্যেই একটু হয়তো ব্যায়াম করছি। সেই জন্য অনেক কিছুই তোমাদের সঙ্গে বন্ধুরা দেখাতে পারি না। তোমরা তো জানো একটাই আমার ফোন, এই ফোনটাও যে কত কষ্ট করে কিনেছি সেটা আমি জানি আর আমার ঠাকুর জানে। যেহেতু এত কষ্ট করে কিনেছি, এটা লোনের মাধ্যমে ফোনটা কিনেছিলাম আমি। আমার ফোনটা দিয়ে তো একদমই ভিডিও করা যাচ্ছিল না বন্ধুরা, সেই কারণে। তারপরে ধরো কারোর ভিডিও সেরকম দেখবো, সেটা তো হচ্ছে 4G ফোন ছিল, তোমার ভিডিও দেখতে দেখতে না বন্ধুরা নেট শেষ হয়ে যেত। আমার যে একটা ভিডিও ছাড়বো সেটা ছাড়তে পারতাম না বন্ধুরা, জানো না। সেই কারণে গিয়ে আমার খুব মানে এই যে আমি এই 22,000 টাকা দিয়ে যে ফোনটা কিনেছি, আমি যে কত কষ্টে কিনেছি সে বলতে পারবো না বন্ধুরা। আমি আমার জীবনে আমি 1,000 টাকা দিয়ে একটা শাড়ি পরিনি বন্ধুরা। আমাকে এই ধরো লোকে দিয়েছে, বিয়ের পরে শাশুড়ি কিনে দিয়েছে, ননদ দিয়েছে, আত্মীয় স্বজনরা দিয়েছে যা শাড়ি, ওরকমই হয়তো দামি শাড়ি আমার কাছে আছে। তারপরে গিয়ে হয়তো আমি যেমনি কাকিমাদের বাড়িতে কাজ করেছি, কাকিমাও আমাকে অনেক কটা শাড়ি দিয়েছিল। ওনারা তো মানে বড় লোক বলতে গেলেই, সেই জন্যে গিয়ে তোমার ওনাদের শাড়ি, দামি শাড়ি আমি পরেছি। তারপরে আর এক বৌদির বাড়ি কাজ করতাম, আমি অনেক বাড়িতেই রান্না কাজ করেছি, তারাও দিয়েছে, আমি তাদের শাড়ি অনেক পরেছি। শাড়ি কেন, চুড়িদারও অনেক পরেছি বন্ধুরা। আমার বলতে একটুও লজ্জা নেই, আমি ছোটোবেলা দিয়ে না অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি, সেই জন্যে আমি কারোর কোনো জিনিসে করি না। আমার বড়মশাই একটু করে, যেহেতু বলে দেখো আমার যেটুখানি ক্ষমতা আমি দেওয়ার চেষ্টা করি, তোমাকে হয়তো বসিয়ে খাওয়াতে পারছি না, তুমি কাজ করে খাচ্ছ, কিন্তু আমি সব কথা বলি না বন্ধুরা। যেহেতু বেটা ছেলে মানুষ তো একটু কেমন কেমন মনটাই হয়, সেই জন্য বলি না। আর ওর যেটা ভালো লাগে, মিথ্যে কথা বলবো না, যদি ওর পছন্দ হয়, ওর সামর্থ্যর মধ্যে হয়, তাহলে গিয়ে ও আমার জন্য কিনে নিয়ে আসে। আর আমি এমন একটা মানে গরিব, মানে গরিব বলবো কি, আমি এমন পরিবেশে মানুষ হয়েছি যে আমাকে সব কিছু মানিয়ে নিতে আমি শিখে গেছিলাম। আমার ঠাকুমা লোকের বাড়ি কাজ করতো, আমাকে ছোটোবেলায় নিয়ে যেয়ে বসিয়ে রেখে দিত, উনি কাজ করতো। আমি সেই জন্যে না সব কিছু দিয়ে অভ্যস্ত। আমি বললাম না, আমি অনেক চিন্তা ভাবনা করি, অনেক কিছু করে মানে একটা জিনিস কিনবো, এই জিনিসটা, এই যেরকম বললাম কথার কথা যে একটা শাড়ি কিনবো, যে 1,000 টাকা দিয়ে, ওই শাড়িটা না 2 দিন পরে তো মানে কেমন হয়ে যাবে। ওই 1,000টা টাকা থাকলে হয়তো আমার অন্য কাজে লাগবে, সেই জন্য বন্ধুরা আমি কিনতে পারি না। কিন্তু আবারও চিন্তা করে দেখা যায় যে এখন তো মানুষ বিয়ে বাড়িতে গেলে একটু পড়তেই হয়, সেই কারণে। আর এখন এই যে মেয়ের কারণে কিনি বন্ধুরা। আর শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সকালবেলা যে ডিম নিয়ে এসেছিলাম দেখেছো, সেই ডিমটা চলো রাত্রিবেলা ভাজা করে নিচ্ছি। যেহেতু দুপুরে বাঁধাকপি হয়েছিল, পাঁপড় ভাজা, উচ্ছে আলু ভাজা, তারপরে চাটনি, রাত্রে একটু বাঁধাকপি আছে, ডাল আছে, তার সঙ্গে একটু ডিম ভেজে নিলাম। 2টো ডিম ভেজে নেবো একসঙ্গে, নিয়ে তোমার 4 পিস করে নেবো, 4 জনের হয়ে যাবে বন্ধুরা। আমরা সব রকম নিয়ে চালাতে পারি। আমার ছেলে মেয়েও খুব লক্ষ্মী, মিথ্যা কথা বলবো না। হয়তো মাছ টাছ খেতে চায় না, কিন্তু ওরা সব বস্তুতে অভ্যস্ত, কম বেশি কোনোতেই ওদের অসুবিধা হয় না। কিন্তু এখন তো বড় হয়েছে, আমারই দিতে খারাপ লাগে যে অল্প জিনিস ওদের দেবো, সেই কারণেই বন্ধুরা। কিন্তু আমার ছেলে মেয়েরাও খুব মানে সুন্দরভাবে মানাতে জানে সব কিছু, সেইটা বলবো না। কিন্তু ওদের যে কী অভাব সেটা আমি বুঝতে দিই না। আমি ছোটোবেলা দিয়ে অনেক কষ্ট করেছি, তারপরে আমার বরকেও শুনেছি
অনেক কষ্ট করেছে। সেই জন্য আমরা দুজনে চাই সবসময় যে আমার ছেলেমেয়েরা যেন কষ্ট না করে। সেই জন্যে বন্ধুরা হয়তো আমার স্বামী যেটুকু রোজগার করে হয়তো খাওয়া খরচাটা আমাদের মোটামুটি চলে যাবে, কিন্তু এই যে ধরো মেয়ে একটা শাড়ি চাইলো বা মেয়ে একটা জামা চাইলো, সেই কারণে তখন না দিতে পারবো না বন্ধুরা। সেই জন্যে গিয়ে আমি এই কাজকর্মগুলো করি, যে ঘরের কত উপার্জন, ধরো এই যে ঘরে এত জিনিস করেছি দুজনে মিলেই তো করেছি। আজকে যদি কাজ না করতাম তাহলে করতে পারতাম না বন্ধুরা। ওই বললাম কি, লোকের সঙ্গে গল্প করার থেকে তার থেকে কাজ করা ভালো বন্ধুরা। যেমনি এই যে আমি ইউটিউব করি বলে অনেকে অনেক কিছু বলে আমাকে, আমিও তো গায়ে মাখি না। ওই লোকের সঙ্গে গল্প করব, তার থেকে আমি ইউটিউবে যদি কাজ করি, সেই কাজটা করলে ওখান থেকে উপার্জন হলে আমরা ভালো থাকতে পারবো, আমার ছেলে মেয়ে ভালো থাকতে পারবে। যখন আমি বিপদে পড়বো বন্ধুরা, তখন কিন্তু আমার পাশে কেউ থাকবে না। যখন উপায় না থাকবে তখন সবাই বলবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।